আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর ৮ দিন বাকি। এই অবস্থায় বিএনপি এবং জামায়াতে ইসলামীর মধ্যে যে লড়াইটা হচ্ছে, সেই লড়াইতে আমরা যদি এদিক থেকেও চিন্তা করি যে নৈতিক দিক থেকে কে এগিয়ে আছে। বিএনপি গত ১৭ বছর মাঠে ময়দানে সংগ্রাম করেছে, ঠিক আছে, কিন্তু নেতৃত্ব কী ছিল? পালিয়েছিল। কর্মীরা সংগ্রাম করেছে, নেতৃত্ব পালিয়েছিল। জামাতের ক্ষেত্রে তারা প্রচণ্ড রোগ দমন পীড়নের শিকার হয়েছে, তারা শক্তি সঞ্চয় করেছে, ২৪-এ হাসিনার সাথে লড়াই করেছে, বিজয়ী হয়েছে। সুতরাং পালিয়ে থাকা নেতৃত্ব আর সামনে থেকে থাকা নেতৃত্ব, এখানে দেখা যাচ্ছে নৈতিক দিক থেকে জামাত এগিয়ে আছে। জামাত ছোট দল কম্পেয়ার টু বিএনপি, কিন্তু ২৪ পরবর্তী সময় তারা প্রচণ্ড রকমের শক্তি সঞ্চয় করেছে। এখন যেহেতু মনোনয়নের দিক থেকে আমরা দেখতে পাই সমাজের লুটপাটকারী, বেঈমান, ব্যাংক ডাকাত, ঋণ খেলাপি, খুনি, তারা বিএনপির সাথে সব ঐক্যবদ্ধ হয়েছে। তারা বিএনপির হয়ে নমিনেশন, এমপি, মন্ত্রী সব হবে। তাদের মন্ত্রী পরিষদ অলরেডি তৈরি করা ফেলা হয়েছে, যার ফলে যেটা দেখা যাচ্ছে প্রচণ্ড রকমের কনফিডেন্ট একটা গ্রুপ বিএনপির সাথে আছে। প্রতারকদের গ্রুপ, নষ্ট লোকদের গ্রুপ। এবং বাংলাদেশ ৫৪ বছর ধরে এরকম একটা গ্রুপকে দেখেছে। এখন নৈতিকতার গ্রাউন্ড থেকে জামাত আগানো আছে। কেন আগানো আছে? কারণ জামাতের নেতা নেত্রীরা সৎ, তারা ব্যবসা বাণিজ্য করে, তারা কায়িক পরিশ্রম করে টাকা পয়সা অর্জন করে, লুটপাটের কোনো কিছু তাদের মধ্যে নাই। সুতরাং আমরা বলতে পারি যে প্রতারকদেরকে বাংলার জনসমাজ এইবার না করবে। তরুণ সমাজ যেহেতু বাংলাদেশের এখন ম্যাজরিটি ভোটার, তারা যেহেতু সব কিছু জানে, তারা যেহেতু সেই দেশের স্বাধীনতা বিপন্ন হবে, রাজাকার, আলবদর, নানা রকমের কিচ্ছা কাহিনী, এগুলো যেহেতু তারা খায় না, সুতরাং আমাদের কাছে এটা মোটামুটিভাবে প্রতীয়মান হয়েছে যে এই নির্বাচনে জামাত বেশ ভালো একটা পজিশনে যাবে। ২০ কোটি মানুষের ভোট এত সহজ না। প্রতারণা দিয়ে, পালিয়ে থাকা নেতৃত্বের মধ্য দিয়ে সেই ভোটটা অর্জন করা এত সহজ না, এত সহজ না। বাংলাদেশের মানুষ এখন আর ওরকম করে বোকা নাই। তাহলে পালিয়ে থাকা নেতৃত্ব, প্রতারণার দিয়ে নেতৃত্ব বাংলাদেশের এই নির্বাচনে বাংলাদেশের সরকারে আসার সম্ভাবনা তেমন করে আমরা দেখি না। আমরা যেটা দেখি সেটা হচ্ছে জামাত, যারা বাংলাদেশের মানুষের সাথে ছিল, গত ৫৪ বছর ধরে ছিল, গত ১৭ বছর ধরে ছিল, গত ১৭ মাস ধরে ছিল, যারা বাংলাদেশের জনমানুষের কথা বলছে, যারা মুক্তির কথা বলছে, যারা লুটপাট বন্ধ করার কথা বলছে, যারা সমাজে সাম্যতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলছে, সুতরাং তারা বাংলাদেশের সমাজের ২০ কোটি মানুষের একটা বড় অংশের ভোট পাবে। এমনও হতে পারে তারা সরকার গঠন করে ফেলতে পারে। শুধু জামাতকে যেটা করতে হবে, ১২ তারিখে ভোট কেন্দ্রগুলো নজরদারিতে রাখতে হবে, কেউ যাতে ভোট চুরি ডাকাতি করতে না পারে সেই ব্যবস্থা প্রতিহত করতে হবে। টিআইবির রিপোর্টে আমরা দেখেছি যে বাংলাদেশে যে ৫৫০টা সহিংসতা হয়েছে ৬০০টার মধ্যে ৯১% সহিংসতার পিছনেই আছে হচ্ছে বিএনপি। বাংলাদেশকে যে অরাজক পরিস্থিতি, বাংলাদেশে যে এই যে প্রত্যেক দিন হানাহানি লেগে থাকে, এগুলোর পিছনে কারণই হচ্ছে গিয়ে বিএনপি এবং আওয়ামী লীগের বড় দুই দলগুলা। এখন জামাত যদি আসে, সেই জিনিসটা হয়তোবা অবসান হবে, অবসান হবে। ফজল কবির খান একটা কথা বলেছেন, আমলারা পরিবর্তন চান না, তারা চায় তাদের সুযোগ সুবিধা পে স্কেল বাড়াতে, দুর্নীতির সুযোগ বাড়াতে, কিন্তু সাধারণ মানুষ মরলেও সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কথাটা সত্য। এটা হচ্ছে কি, হোয়াট ইজ দেয়ার ফর মি, হোয়াট ইজ দেয়ার ফর মি, তারেক জিয়া, হোয়াট ইজ দেয়ার ফর মি। লন্ডন থেকে এসেছে, সে মন্ত্রী মিনিস্টার সাথে নিয়ে এসেছে, কে মন্ত্রী হবে, কে স্বরাষ্ট্রমন্ত্রী হবে, কে পররাষ্ট্রমন্ত্রী হবে, কে অর্থমন্ত্রী হবে, সব ঠিকঠাক করে সে বাংলাদেশে পা দিয়েছে, বাংলাদেশকে লুটপাট করে খাওয়ার জন্য আগামী ৫ বছর। যারা বাংলাদেশে ছিল তাদের কোনো মূল্যায়ন নেই, যারা সংগ্রাম করেছে তাদের কোনো মূল্যায়ন নেই। ৭ স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে। বাংলাদেশের ব্যবসায়ী সমাজ, বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের সাংবাদিকরা সবাই এক হয়েছে এখন তারেক জিয়াকে রাজপুত্র হিসাবে
রাজা হিসেবে বরণ করে নেওয়ার জন্য। সুতরাং এই যে সংস্কৃতি ৫৪ বছর ধরে হাসিনা, তারপরে খালেদা, তারপরে হাসিনা, তারপরে খালেদা, এটার পরিবর্তন হওয়া উচিত এবং আপনারা আগামী ১২ তারিখের ভোটে সে পরিবর্তনটা দেখিয়ে দেবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।